আবারও একটি উইকেট টিপের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। ভিডিওটা একটু পুরনো। আমরা গিয়েছিলাম 2023-এর ডিসেম্বর মাসের ইতিহাসের শহর মুর্শিদাবাদে। আর এই মুর্শিদাবাদে আপনারা যা যা দেখবেন। আমরা এখন আছি তোপখানাতে, জাহান কোষ কামানের সামনে। কাটরা মসজিদের এটা সামনে, তো এখানে কিন্তু প্রবেশ মূল্য নেই। তো আমরা এখন আছি কাঠগোলা বাগানে। কাঠগোলা বাগানের এটা হচ্ছে গেট। এটা যে মিনি জু এখানকার। তো এখানে অনেক খরগোশ দেখতে পাবেন, নানা রকমের। কাঠগোলা বাগানে আপনারা কিন্তু নৌকা বিহারও করতে পারেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো 13114 কলকাতা টু লালগোলা হাজারদুয়ারি এক্সপ্রেস। আমাদের ট্রেনের টাইম ছিল 6:50, কিন্তু এইমাত্র দেখলাম হোয়ার ইজ মাই ট্রেনেও দেখাচ্ছে 7:50, মানে 1 ঘন্টা প্রায় লেট। তো আমাদের ট্রেন এইমাত্র কিন্তু ছাড়লো 7:53-তে। ট্রেনে যাওয়ার সময় আমাদের চোখে পড়ল ট্রেন লাইনের দুদিকে কখনো সর্ষের ক্ষেত, কখনো বা কলার বাগান। এই রকম দৃশ্য দেখতে দেখতেই আমরা এগিয়ে চললাম মুর্শিদাবাদের দিকে। আমরা এখন চলে এসেছি এক সময়ের বাংলা, বিহার এবং উড়িষ্যার নবাব মুর্শিদকুলি খাঁর শহরে, অর্থাৎ মুর্শিদাবাদে। তাহলে চলুন এবার আপনাদের মুর্শিদাবাদটা একটু এক্সপ্লোর করে দেখায়। এখানে প্রচুর টোটো আছে। তো মুর্শিদাবাদ স্টেশনের সামনেই আমরা লাঞ্চটা সেরে নেব ভাই ভাই হিন্দু হোটেল। আমাদের সবজি ভাত চলে এসেছে। সবজি ভাতে অনেক কিছুই সবজি দিয়েছে দেখতে পাচ্ছি, তরকারি এবং মাছ। সবজি ভাত আছে 40 টাকা, আর মাছ ভাত এখানে হচ্ছে 80 টাকা। তো এখানে খাবার কোয়ালিটি মোটামুটি এভারেজ, তবে সব থেকে ভালো লাগছে এখানকার যে ভাপা মাছটা। তো ভাপা মাছটা কিন্তু দারুণ টেস্ট করেছে, রুই মাছ ভাপা। তো আমরা এখন যাচ্ছি তোপখানা। প্রথম আমাদের আজকের গন্তব্য তোপখানা। আমরা এখন আছি তোপখানাতে, জাহান কোষ কামানের সামনে। এখানে অনেক গাইডের বই বিক্রি হচ্ছে। এখান থেকে আপনারা গাইড বুকও নিতে পারেন। 30 টাকা 20 টাকা করে দাম। জাহান কোষ কামান। এই জাহান কোষ কামান থেকে একবারই সম্ভবত গুলি চলেছিল, আর কিন্তু গুলি চলেনি। এটা হচ্ছে সেই জাহান কোষ কামান, যে কামান থেকে কিন্তু একবারই গুলি চলেছিল, আর দ্বিতীয়বার গুলি চলেনি। এরপর আমরা চললাম কাটরা মসজিদ দেখতে। থেকে দারুণ লাগছে। তো বাইরে কিন্তু অনেক আপনারা খাবার দোকানও পেয়ে যাবেন। অনেক কিছু এখান থেকে কেনাকাটাও করতে পারেন। কাঠের সব নানা রকম জিনিস বিক্রি হচ্ছে। কাটরা মসজিদের এটা সামনে, তো এখানে কিন্তু প্রবেশ মূল্য নেই, কোনো বিনামূল্যে প্রবেশ। চলুন ভেতরটা আবার যাওয়া যাক।
এগুলো সবই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে আছে। আমরা এখন ভেতরে প্রবেশ করলাম। দেখবেন শরীর ঠান্ডা হয়ে অটোমেটিক ড্যাম্প হয়ে পড়ে না যায়, তার জন্য এগুলোকে বলা হচ্ছে ড্যাম্প প্রুফ। আর এই কাটরা মসজিদ কি আর্কিটেকচারে তৈরি? মুঘল তাজমহল প্যাটার্নে তৈরি। ফতেপুর সিকরি, দিয়ানি। হ্যাঁ যাওয়া যাবে, চলো ওই দিক দিয়ে চলো, সব যাওয়া যাবে। হেরিটেজ বলে আপনাকে আমি প্রবেশ করাবো। এবার দেখেন তো কাটরা মসজিদের ভেতরেরটা এরকম দারুণ, ভেতরটা কিন্তু সত্যি অসাধারণ। এই দিকটায় কিন্তু মুর্শিদ কুলি খাঁয়ের কবর দেওয়া হয়েছিল এখানে। চলুন এবার ওখানটায় যাওয়া যাক। নবাব মুর্শিদ কুলি খাঁকে কিন্তু এখানেই সমাধিস্থ করা হয়েছিল বা কবর দেওয়া হয়েছিল। সেই হচ্ছে কবর স্থান এটাই। আপনারা মুর্শিদাবাদ স্টেশনের সামনাসামনি কিন্তু অনেক হোটেল পেয়ে যাবেন। আমরা যেহেতু একটি আত্মীয়র বাড়ি থেকে আমরা ট্যুরটা করেছিলাম, তাই ওই জায়গাটা আমরা স্কিপ করে গেলাম। তো আমরা এখন আছি কাঠগোলা বাগানে। কাঠগোলা বাগানের এটা হচ্ছে গেট। তো কাঠগোলা বাগানের ভেতরে আমরা প্রবেশ করছি। চারিদিকে আম গাছে ভর্তি, আম বাগান। কাঠগোলা বাগানে ঢোকার সময় আপনাদের কিন্তু 30 টাকা করে পার হেড টিকিট কাটতে হবে। 8 বছরের ঊর্ধ্বে টিকিট লাগবে। 8 বছর টিকিট কেটে নিলাম, এই যে টিকিট। চলুন ভেতরে যাওয়া যায়। তো কাঠগোলা বাগানে এটা হচ্ছে সুড়ঙ্গ পথ। এটা যে মিনি জু এখানকার। এখানে অনেক রকমের পাখি আছে। জু থেকে বেরিয়ে এই বাগানের দিকে আসলে আপনারা একটি সাজানো গোছানো ছোট্ট পার্কও পেয়ে যাবেন। এখানে আপনাদের বেশ কিছুটা সময় কিন্তু কেটে যাবে।
তো এখানে অনেক খরগোশ দেখতে পাবেন নানা রকমের। তোমাকে দেখেই চলে এসছে, টাইম হয়ে গেছে, আমাদের টাইম হয়ে গেছে তো অন্তরকে দেখেই চলে এসছে সবাই। তো এখানে পুকুরটা দারুণ, চারিদিকে সুন্দর সানের ঘাট করে। তো কাঠগোলাও করে নিচে পুকুরটি আছে। এই কাঠগোলা বাগানের পুকুরে নানা রকম রঙিন মাছ দেখতে পাবেন, আর মাছগুলো একদম সামনে চলে আসে। কত মাছ এসে গেছিল না, যে সত্যি সবগুলো একসাথে চলে এসেছে। তো কাঠগোলার বাগানের ভেতরে ঢোকার রাস্তা এটা, এবং ওটা বাইর। তো ভেতরের ছবি আমরা দেখাতে পাচ্ছি না, কারণ ভেতরে কিন্তু ফটো তোলা নিষেধ, তাই ভেতরের ছবি আপনারা দেখাতে পাচ্ছি না। তো পালকিতে এখন বিনায়ক বসেছে, ছবি তুলছে। আপনারা যদি শীতকালে আসেন তাহলে আপনারা কিন্তু নানা রকম ফুলের সমাহার দেখতে পাবেন। গোলাপ বাগান, দারুণ গন্ধ বেরোচ্ছে গোলাপের। হ্যাঁ এবার তো ফুটছে না। নাট মন্দিরের ভেতরের ছবি তোলা নিষেধ, তাই ভেতরটা ছবি তুলে দেখাতে পারছি না, বাইরের থেকেই দেখিয়ে দিচ্ছি। কাঠগোলা বাগানে আপনারা কিন্তু নৌকা বিহারও করতে পারেন, বোটিং করতে পারেন। বোটিং জন প্রতি 25 টাকা করে 15 মিনিট, 15 মিনিটে আপনারা বোটিং করতে পারবেন। সবাই বোটিং করছে মোটামুটি। আপনারা যদি এই শীতের সময় আসেন তাহলে কিন্তু নানা ধরনের গোলাপ দেখতে পাবেন, আর চারিদিকটা একদম গোলাপের বাগানে ভর্তি।
আপনারা এই কাঠগোলা বাগানে কিন্তু অনেক বানর দেখতে পাবেন। আর এই বানরের থেকে কিন্তু একটু দূরত্ব বজায় রাখবেন। হাতে কোনো খাবার নিয়ে কিন্তু আপনারা আসবেন না। খাবার দেখলে কিন্তু এই বানররা আপনাদের ওপর হামলা করতে পারে। আমরা এখন আছি নতুন মতিঝিলে। একটা পুরনো মতিঝিল আছে, এটা হচ্ছে নতুন করে বানানো নিউ মতিঝিল। প্রচুর ভিড় সন্ধ্যের সময়, চারিদিকে প্রচুর আপনারা জিনিসপত্র কিনতে পারেন, প্রচুর দোকান চারিদিকে ভর্তি। মতিঝিলের এটা টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে নিতে হবে। পার হেড 30 টাকা করে টিকিট এবং 5 বছরের ঊর্ধ্বে পুরো ভাড়াটাই লাগবে। তো মেন গেট, এদিকটা হচ্ছে সমস্ত রকম খাবার আপনারা পেয়ে যাবেন। আমরা এখন ভেতরটা দেখে নিই। তো এখানে বিশ্ব বাংলার একটি দারুণ সুন্দর সাজানো আছে। দিনের বেলা আসতে পারলে একটু ভালো হতো, রাত্রিতে একটু লাইট কম আছে। টয় ট্রেনে বিনায়কের জন্য সবাই টয় ট্রেনে উঠতে হলো। আমরা এখন সদরঘাটের দিকে যাচ্ছি। তো আমরা সদরঘাট থেকে আজকে ঘুরে দেখব, ওই নদী পার হয়ে যেতে হবে। তো ওখান থেকে আমরা খেয়া পার হয়ে যাব সিরাজদৌলার সমাধি দেখতে, এবং আরও 2-3টে জায়গা এক্সপ্লোর করে আপনাদের দেখাবো। তাহলে চলো। আমরা এখন আছি লালবাগ ফেরিঘাটে। এখান থেকে টিকিট কেটে নিতে হবে। টিকিট হচ্ছে 5 টাকা করে পার হেড। আর এই যে নৌকা এখান থেকে ছাড়ছে লালবাগ সদর ফেরিঘাট। এখান থেকে আমরা চলে যাব ওই পাশে সিরাজের নবাব সিরাজদৌল্লার সমাধি এবং আরও কিছু স্পট আছে, ওগুলো ঘুরে দেখার জন্যে। এখানে কিন্তু নৌকাতে গাড়িও পারাপার হচ্ছে, প্রচুর গাড়ি টোটো সবই পারাপার হচ্ছে। বেশ বড় নৌকাগুলো। লালবাগের সদর ফেরিঘাট থেকে নেমে আপনারা কিন্তু এরকম সোজা চলে যাবেন এইদিকে। এদিকে অনেক টোটো পেয়ে যাবেন বা অটো পেয়ে যাবেন। আমরা এখান থেকে টোটো ভাড়া করে নিলাম। এই দাদা নাম্বার আমি দিয়ে দেবো। অটোতে যাচ্ছি এখন কোচবাগ। ভাড়াটা ওর সাথে 500 টাকা। আমরা এখন আছি খোশবাগে। আমরা আছি খোশবাগের সামনে কিন্তু শীতের খেজুরের গুড় এবং পাটালি বিক্রি হচ্ছে। খোশবাগের এখানে নবাব সিরাজের সমাধি আছে। চলুন দেখে আসি ভেতরটা। আপনারা এখানে গাইডও নিতে পারেন। আলীবর্দী খাঁর সমাধি ও মসজিদ এবং সিরাজদৌল্লার সমাধি দুটোই আছে এখানে।
লাইট নিয়ে চলুন একটা ভালো লাগবে, এটাই তো মেন জায়গা মিষ্টি গল্প। তো এখানে সবাই জুতো খুলে উঠতে হবে। ভালো লাগতো, এগুলো না বলে দিলে বুঝতে পারবো। আমাকে ধরে যেতে পারো এই বলে 3 জনকে গুলি করে इंटरनेट मुझे रिसर्च নিচে নাও। ও এটা কার? তো এইটাই কিন্তু সেই সিরাজদৌল্লা, নবাব সিরাজদৌল্লার কবর ওপরেরটা। তো আমরা এখন আছি নবাব সিরাজদৌল্লার সমাধিস্থলে। এই পুরো এই ঘরটাতে নবাবের সমস্ত ফ্যামিলির সদস্য এবং নবাবেরও সমাধিস্থল আছে। সিরাজের সমাধি, নবাব সিরাজদৌল্লার সমাধি। এখানে আরবি ভাষায় লেখাও আছে। এই সমাধিস্থলের পেছনে একটি মসজিদও আছে। এরপরে আমাদের গন্তব্য ছিল কিরিটেশ্বরী মায়ের মন্দির। সতীর 51 পীঠের মধ্যে এটিও একটি পীঠ। তো আমরা চলে এসেছি কিরিটেশ্বরী মাতার মন্দিরে। তো এখানে একটি মেলাও হচ্ছে, রাত্রি হলে অনেক ভালো লাগতো। মন্দিরে পুজোর সামগ্রী সব বিক্রি হচ্ছে এখানে সামনেই, আপনারা নিতে পারেন। শ্রী শ্রী কিরিটেশ্বরী মাতার মন্দির 51 শক্তিপীঠের মধ্যে একটি পীঠ। এটা 51 সতীপীঠের মধ্যে এটা একটা পীঠ। মন্দিরে সবাই এখন পুজো দিচ্ছে, ভেতরটা আর ঢুকছি না। মন্দিরটির চারিদিকটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। আমরা এখন আছি কিরিটেশ্বরী মাতার গুপ্ত মন্দির। তো আমরা এখন আছি জগৎবন্ধু ধামে। সাড়ে 10টা থেকে 11টা পর্যন্ত পাওয়া যায়। আপনারা এখানে প্রসাদ গ্রহণ করতে পারেন। আর ভেতরেরটা এইরকম অসাধারণ, মন্দিরটা সত্যি খুব ভালো। মাঝখানে বেশ সাজানো গোছানো।
সত্যি এই গোলাপ ফুলগুলো অসাধারণ ফুটে আছে, দারুণ গোলাপ। আর এত সুন্দর গন্ধ উঠছে গোলাপ ফুলগুলোর, সেন্টেড গোলাপ। এটা হচ্ছে মন্দিরের ভেতরটা, দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন এবং একটু সত্যি শান্তির জায়গা। পাশে একটি ঝিলও আছে, এখানে কিন্তু সত্যি বিকেলের সময়টা দারুণ কাটবে। এই দিকটা আবার চন্দ্রমল্লিকা সবেমাত্র এগুলো লাগানো হয়েছে, এগুলো ডালিয়াও আছে এখানে প্রচুর। আমরা এখন চলেছি রশ্মিবাগ। আমরা এখন আছি রশ্মিবাগের সামনে। রশ্মিবাগের এটা হচ্ছে ঢোকার গেট। ওই মসজিদটা এখনো রশ্মিবাগের ভেতরটা আমরা প্রবেশ করি। উদ্দিন খানের সমাধি কিন্তু এইটাই, এইখানেই সমাধিস্থ করা হয়েছিল, এটাই সমাধিস্থল। এখানকার মাজা তো, এটা এখানটা খুবই কিন্তু জাগ্রত। এটা হচ্ছে মাজা। মুর্শিদাবাদে আসলে আপনার যদি এদিকটাই নদীর এই পাড়টা যদি ঘুরে দেখতে চান, অবশ্যই দাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি ফোন নাম্বার কিন্তু দিয়ে দেবো। দাদা আপনার নামটা যদি বলেন। শাহজাহান। শাহজাহান দা, আর মোবাইল নাম্বারটা? ওই তো 8609483691। আচ্ছা আচ্ছা। আর আপনি যদি কেউ আপনাকে ফোন করে এদিকটাই ঘুরিয়ে দেখতে পারেন, অবশ্যই খুব সুন্দর করে, হ্যাঁ ভালোভাবে ঘুরিয়ে দেখিয়ে দেবেন। খুব ভালো মানুষ তো, এনার সঙ্গে আসলে এনার সঙ্গে যোগাযোগ করবেন, এখানেই প্রাপ্ত। আমরা আবারও নৌকায় উঠে পড়েছি। আমরা এখন ভাগীরথী নদীতে যাচ্ছি। লালবাগ সদর ঘাটের সামনেই এখানে টুকটুক চালিত সমিতিতে সমস্ত গাড়ি ভাড়ার রেটটা দেওয়া আছে, এখানে আপনারা দেখে নিতে পারেন। আর পাশেই আছে টুকটুক। এই দাদা টুকটুকে করে ঘুরছি। আপনার নামটা? আমার নাম নিবিড়। নিবিড় দা। তো নিবিড় দার ফোন নাম্বারটা বলুন, আসতে বলুন। 8145358029। ঠিক আছে, এনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ঘাটের সামনে থেকেও এখান থেকে নিয়ে ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দেবেন। হাজারদুয়ারির সামনে অনেক কিন্তু খাবার হোটেল পেয়ে যাবেন। হাজারদুয়ারির সামনে অনেক কিন্তু খাবার হোটেল পেয়ে যাবেন। আমরা এখন যাব এই ঢাকার আদর্শ হিন্দু হোটেল। চলুন, ওখানে খাওয়া দাওয়াটা শুনেছি ভালো, এবার চলুন দেখা যাক। একটু পরে দাঁড়াও, শোনা দাঁড়াও।
তো হাজারদুয়ারির মেন গেট, এখান থেকে এন্ট্রি। আর টিকিট কাউন্টার সামনে প্রচুর ভিড় আজকে রবিবার, তাই প্রচুর ভিড়। তো হাজারদুয়ারি মিউজিয়ামে যাওয়ার জন্য লাইন, প্রচুর লাইন। তো আমরা এখন আছি আজিমুন নিসা বেগমের সমাধির সামনে। আমরা এখন আছি আজিমুন নেসা বেগমের সমাধির সামনে। ওনাকে জীবন্ত এখানে সমাধি দেওয়া হয়েছিল। জীবন্ত থাকবো আর তো ঘুরে বেড়ায়। কারণ রাত্রিবেলা আসবি আমরা এখন আছি জগৎ শেঠের বাড়ির সামনে। জগৎ শেঠের বাড়ির ভেতরে মিউজিয়ামে যাওয়ার জন্য প্রবেশ মূল্য হচ্ছে, টিকিট কেটে নিতে হবে 20 টাকা করে টিকিট। 6 বছরের ঊর্ধ্বে পুরো ভাড়া লাগবে। ফরেনারদের জন্য 150 টাকা টিকিট। সব জায়গাটাই কোথায় এত অভাব, তো ভালো লাগে না। দেখো ওই পাঞ্জাব
এটা ইংলিশ বাংলা হিন্দি তিনটে ভাষা একটি গুপ্ত ঘরও আছে। এখানেও ছবি তোলা, ভেতরের ছবি তোলা নিষেধ, তাই ভেতরের ছবি আপনাদের দেখাতে পাচ্ছি না। তো মুর্শিদাবাদের নসিপুরের রাজবাড়ি, এটার প্রতিষ্ঠাতা হচ্ছে রাজা দেবী সিং। এখানে এন্ট্রি ফি 20 টাকা। টিকিট কেটে নিতে পারেন, এখানে 20 টাকা। এটা ডাকাত দেবী সিংয়ের রাজবাড়ি। উনি হচ্ছে খাজনা আদায় করতেন। এটাই হচ্ছে মির্জাফরের সেই বাড়ি। ভেতরটা আপনাদের একটু দেখিয়ে দিই। এখানেই নবাব মির্জাফর পারিবারিক ঐতিহাসিক 1100 কবরস্থান আছে। টিকিট মূল্য 10 টাকার ভেতরে ঢুকতে গেলে। মির্জাফরের হচ্ছে বংশধর 1100 কবরস্থান একটা। বিনা গাইডে কিছু বুঝতে পারবেন না, যাবো বলে দেবো। এইভাবেই শেষ হলো আমাদের একদিনের মুর্শিদাবাদ ভ্রমণ। আমরা পরের দিন সকাল 6:30টার ভাগীরথী এক্সপ্রেস ধরে আবারও কলকাতায় ফিরে এলাম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না।